মাদারীপুরের শিবচর থানার নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ বলেন, আমার কাছে আসবেন, কথা বলবেন, সেবা নেবেন। যতদিন আমি আছি 1 টাকাও ঘুষ দিতে হবে না। আমি সেবা দেওয়ার জন্য আছি। থানার সামনে একটি গোলঘর আছে, সেই গোলঘরে আমি ওপেন বসবো এবং সেখানেই আপনাদের সঙ্গে কথা বলবো। গতকাল সন্ধ্যায় শিবচর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিবচরবাসীর উদ্দেশ্যে তিনি কথা বলেন। শিবচর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখের সাথে শিবচর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ওসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় শিবচর প্রেস ক্লাবের সভাপতি ও এসএটিভি মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক যুগান্তর শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রবিউল হাসান সহ শিবচরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি এলাকার আইনশৃঙ্খলা, মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন। একটু মাঝে মাঝে নিজেরা একটু উত্তেজনা বাড়িয়ে দেয় খামাখা। আমি চাই যে উত্তেজনা হবে, বাড়বে বা কোনো ঘটনা ঘটবে বা ঘটনা ঘটবে না, কিন্তু আপনারা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা থানার আশ্রয় প্রার্থী, তারা অবশ্যই আপনারা নিজ উদ্যোগে আসবেন। যদি কারো সাথে নিয়ে আসবেন, কিন্তু এই সাথে যাকে নিয়ে আসবেন সে যেন আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নেয়। আমার কাছে আসবেন, আপনি কথা বলবেন, আমার সেবা নেবেন। এই শিবচর থানায় যতদিন আমি আছি 1 টাকাও আপনার ঘুষ লাগবে না। এবং আপনারা পারলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সশরীরে নিজে আসবেন। আমার অনেক সময় বলি যে দরজা খোলা থাকে, আসলে আমার দরজা খোলা না, আমি দরজা যেহেতু আটকানো থাকে, যার জন্য আমি সেবা দেওয়ার জন্য এই থানার সামনে একটা গোলঘর আছে, সেই গোলঘরে আমি ওপেনে বসবো, ওখানে আপনাদের সাথে কথা বলবো ওপেনে, অর্থাৎ আপনাদের এই দরজার ভিতর আসা লাগবে না। তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, কারণ এখানে আমি যে সময় জয়েন করছি, এখানে মান্যবর পুলিশ সুপার মাদারীপুর স্যার আমাকে যে দিক নির্দেশনা দিছে, চমৎকার দিক নির্দেশনা, কীভাবে এখানে মানুষের সাথে কথা বলবো, মানুষকে কীভাবে সেবা দেব। একটা লোক আসলে যেন আমি মনে করি যে সে হয়তো আমার ভাই, বা হয়তো সে আমার পিতা, বা হয়তো আমার বোন, যে আমার বোন ভাই গেলি যে আমি তাদের সাথে যে কথা বলবো, তাদের যে সহায়তা করব, সেই জিনিসটা যেন অবশ্যই আমার দ্বারা হয়। তারপরে সেখানে যে সার্কেল স্যার আছে, স্যারও চমৎকার আমাকে দিক নির্দেশন দিছে। আর বিশেষ করে স্যার নিজেই কিন্তু যে কোনো বিষয় সে আমাদের সাথে থাকে। আর একটা জিনিস কি, যদি বড় অফিসার কোনো ঘটনা বা দুর্ঘটনায় যদি আমাদের পাশে থেকে, আমাদের কাজের আগ্রহ বেড়ে যায়। তা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যারা বিশেষ করে শিবচরবাসীর এলাকা, যারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা কোনো মামলা করার ইচ্ছা থাকে, বা যে কোনো তথ্য বিশেষ করে আমাকে সরাসরি জানাবেন, বা আমি অ্যাকশনে যাব। মাদক অবশ্যই না, মাদকের বিরুদ্ধে আমার জিহাদ থাকবে, মাদক একেবারে না। আর আমরা যেন বাল্য বিবাহ যাতে না হয়, এটাই কিন্তু সবার সহযোগিতা কামনা করি। এবং আমার সাথে উপজেলা প্রশাসন কাজ করবে, বিশেষ করে এখানে যে আর্মি আছে তারা কাজ করতেছে, আমাদের জেলা প্রশাসন কাজ করতেছে, আমাদের সার্কেল অফিস, সবাই মিলে কিন্তু আমার একটা টিম। যেমন গতকালকে একটা ঘটনার সংবাদ জেনে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমি নিজে গেছি, সেখানে যাওয়ার পরে কিন্তু এখানে আর্মির সদস্যরা ছিল, থানা পুলিশ ছিল, তারপর আমাদের এসপি স্যার তার প্রতিনিধি পাঠাইছে। সব মিলিয়ে কিন্তু আমরা ডিসি স্যার, এসপি স্যারের সবাইকে দিক নির্দেশনা মোতাবেকভাবে আমরা কিন্তু বিষয়টা সলিউশন করে আসছে।